বলতেছি না আমি আপনারে বিবাহ করব। আপনি কি পাগল? আমি কেন আপনাকে বিয়ে করব? বিয়ে কি ডাল ভাত? খবরদার, চুপ 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 চুপ। অপু, 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 একটু এখানে আসেন। আমার আমার ঘরে কি যেন লেখা। আপনার রুমে কি? আপনার সাথে আমার ঘরে আসেন একটু। আরে কি হয়েছে বলবেন তো? মানে কি যেন লেখালেখি করা আমার ঘরের মধ্যে। আপনার রুমে তার মানে কেউ ঢুকেছে আপনার রুমে? জি। ও মাই গড। এই ম্যানেজার, ম্যানেজার। জি স্যার। জি ম্যাডাম, কোনো সমস্যা? হ্যাঁ, বিরাট সমস্যা। সমীর রুমে কে জানে ঢুকেছিল। কি অদ্ভুত, কে ঢুকবে? সেটা আমি কিভাবে বলবো? আমি তো বাইরে ছিলাম। আমি বাইরে থেকে ব্যাক করার পরে দেখি আমার ওয়াশরুমের গ্লাসের মধ্যে কি যেন লেখা। তার মানে আমি যখন রুমে ছিলাম না তখন কেউ একজন আমার রুমে এসছে। আর প্রত্যেকটা রুমের চাবি কিন্তু আপনাদের কাছে থাকে। সো আপনাকে এটা উত্তর দিতে হবে যে কে ঢুকেছিল আমাদের রুমে। স্যার প্লিজ আপনি একটু শান্ত হন। আরে শান্ত হবে মানে? আমাদের অজান্তে আমাদের রুমে কেউ একজন ঢুকবে আর আমি চুপ করে থাকবো? স্যার এটা ইম্পসিবল। আপনি চাইলে আমাদের সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। কি অদ্ভুত কথা! কেউ রুমে না ঢুকে কাজটা কে করছে? ভূত? আরে কিছু বলছেন না কেন বলুন? আমি কিছু বলতে পারবো না। আরে দাঁড়ান, কই যান? অপু, আমার মনে হয় উনি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। চলেন তো। দাঁড়ান। দেখুন, আপনি যদি আমাদেরকে সবকিছু খুলে না বলেন তাহলে আমরা পুলিশকে জানাতে বাধ্য হব। স্যার আমি বললেও আপনারা জানাবেন, না বললেও জানাবেন, তার চেয়ে না বলাই বেটার। সরি, কি জানালে আমরা বলবো? আপনি কি বলতে যাচ্ছেন বলেন তো? আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, এই রিসর্টে ভূত আছে। স্যার আমাকে প্রথম দিনই বলেছিল, বিষয়টা আমি অস্বীকার করেছিলাম। কেন অস্বীকার করেছিলেন? মালিকের ভয়ে। তিনি বলতে নিষেধ করেছেন। তাছাড়া এখানে যে গেস্টরা আসে তারাও একই কথা বলে, এর জন্যই আজকাল এখানে কেউ আসে না। কিন্তু ভূত এখানে থাকে কি করে? ভূতের তো কোনো অস্তিত্বই নেই। অস্তিত্ব আছে কি নেই তা তো দেখতেই পাচ্ছেন ম্যাডাম। না সরি, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে। আমি তো প্রথম দিনই বলেছিলাম। কিন্তু সুজানা, আপনি কেন এখানে পড়ে আছেন? মানে আপনারও তো বিপদ হতে পারে। স্যার গরিব ঘরের মেয়ে আমি, চাকরি না করলে খাবো কি? নইলে এই চাকরি ছেড়ে কবে চলে যেতাম। আমার মনে হয় কাল সকালে আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার। পৃথাপুকে ফেলে চলে যাব? ঠিক হবে? অ্যাটলিস্ট এই ভুতুরে পরিবেশটা থেকে তো আর মুক্তি পেতে হবে আমাদের। হ্যাঁ তা ঠিক আছে, কাল পর্যন্ত দেখি। আর আমি এসেও তো আপনাকে বিপদে ফেলে দিলাম। আপনি কেন আমাকে বিপদে ফেলবেন? এই যে পা মুচকে ফেললাম, আপনার এখন উল্টা আমার টেক কেয়ার করতে হচ্ছে। সেম সিচুয়েশনে আমি পড়লে আমার টেক কেয়ার আপনি করতেন না? হ্যাঁ সেটা করতাম, কিন্তু তারপরও একটু নিজেকে অপরাধী মনে হচ্ছে। আচ্ছা এখন বলেন তো, রাতে একা থাকতে পারবেন তো? দোকলা থাকার তো সুযোগ নেই। আপনি বললে আমি রাতে থাকতে পারি। আই মিন গল্প করে না রাত কাটিয়ে দিলাম। না ইটস ওকে, আপনি টায়ার্ড, সারাদিন অনেক হইচইয়ের মধ্যে ছিলেন। ইউ শুড টেক রেস্ট। আসলে
কথাটা আমি আমার জন্য বলেছিলাম। আমার নাম অনেক ভয় হচ্ছে। ভয় পেলেই ভয়। এই যে এখানে যে মানুষগুলো আছে, ওরা যদি এত বছর ধরে থাকতে পারে, আমরা কেন পারবো না? ঠিক আছে, তাহলে কিছু লাগলে আমাকে বলবেন। গুড নাইট। হ্যালো বাবা। আরে তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? তুই ভালো আছিস তো? একদম ঠিকঠাক আছে বাবা। তোমার কি অবস্থা? মেডিসিন ঠিক মতো নিচ্ছ? হ্যাঁ নিয়েছি। তোর তো কোনো খবর নেই, তাই ভাবলাম। বাবা অনেক রাশের মধ্যে ছিলাম, সেজন্য। ও, তোদের সমস্যাটা মিটেছে? না বাবা, এখনো সব ঠিক হয়নি। বাবা ঘুম পাচ্ছে, আমি সকাল উঠে ফোন দেই। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। খেলা ফাইনাল হয় নাই কেন? খেলা ফাইনাল মানে খেলা ফাইনাল, বুঝোস না? সর্দার কথা কই। একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? হ্যাঁ তো ফলাইছে। বলাইছে মানে? আপনারা কইলেন হ্যাঁ তার হাতের বান হুইলা রাখতে, আমরা হুইলা রাখছি, যাই দেখুন নাই। হাত খোলা রাখতে কইছি, নজর রাখতে নিষেধ করছি। নজর রাখস নাই কেন? যা, যেখান থেকে পারবি ওরে ধরে নিয়ে আয়। যদি ধরে আনতে না পারস তোরে কি করবো তুই জানোস না? দাঁড়াছস কেন?
বলছিলাম না না, কথা কানে যায় না। এবার দেখবেন আমি কতটা খারাপ। প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। হ্যাঁ দেবো তো, দেবো, সাইডা দেবো, একবারে সাইডা দেবো। আপনি কি চান আমার কাছে? হ্যাঁ কি চান? আমাকে বিয়ে করতে চান তো? তার মানে আপনি আমাকে ভালোবাসেন তাই না? অবশ্যই, অবশ্যই ভালোবাসি। যদি সত্যি ভালোবাসেন তাহলে কেন আমাকে অর্জন করে নিচ্ছেন না, দখল করতে চাইছেন কেন? আপনি তো আমাকে দখলই করতে চাইছেন তাই না? ভালোবাসা তো জোর করে হয় না, গায়ের জোরে সবকিছু পাওয়া যায়, কিন্তু মনের ব্যাপারে গায়ের জোর খাটে না। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে আমাকে আমাকে অর্জন করে নিন, আমাকে মুগ্ধ করে নিজের কাছে টেনে নিন। কি বললেন আপনি? কি বললেন? আপনি আমাকে কি মুক্ত করবেন? আপনি তো কিছুই জানেন না। কিছু জানলে কি আর এভাবে গায়ের জোরে আমাকে টেনে নিয়ে আসতেন? নেহা 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 আসলে আমি আমি না কোনো কিছু মিন করে কথাগুলো বলিনি। ভাবি আমি ওই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। দেখো নেহা, আমি তোমার একমাত্র ভাবি, মানে বড় বোনের মতো, আর তুমিও আমার একমাত্র ননদ। আমার কোনো আচরণে যদি তুমি কষ্ট পাও তাহলে সেটা কি ভালো দেখায় বলো? তোমার আচরণে আমি কেন? এ বাসার সবাই কষ্ট পেয়েছে ভাবি। হ্যাঁ আমি বলছি তো আমি মিন করে বলিনি। আচ্ছা ঠিক আছে, তারপরও বলছি আমার ভুল হয়েছে। ইটস ওকে ভাবি। কিন্তু তোমার ভাইয়ের সাথে না তোমার ওই রকম রাগারাগি করা একদম ঠিক হয়নি, বেচারা খুব কষ্ট পেয়েছে। ভাবি আমি এমন কিছুই করিনি, উল্টো বড়টা আমার উপর এক্সাইটেড হয়ে। তুমি জানো না তোমার বড়দার রাগটা একটু বেশি। নেহা, নেহা, মা দেখেন না, আমরা ননদ ভাবি আবার এক হয়ে গেছি। কোন সংসারে টুকটাক সমস্যা হয় না বলেন তো মা? এটা টুকটাক সমস্যা না ভাবি। দেখো নেহা, কেন তুমি পুরনো কথা বারবার টানছো বলো তো? যা হওয়ার তো হয়েই গেছে তাই না? তুমি এখন পারলে গিয়ে তোমার ভাইয়ের কাছে একটু মাফ চেয়ে নিও। কি মা, আমি কি ভুল বলেছি? বোমা আমাকে তোমরা এটার মধ্যে টেনো না প্লিজ। হায় আল্লাহ মা, এটা আপনি কি কথা বললেন? ছেলেমেয়েরা ভুল করলে তো মুরব্বীরা এগিয়ে আসবে তাই না? মা ঠিকই বলেছে ভাবি, এসবের মধ্যে মাকে টেনো না প্লিজ। আসলে তোমার ভাই তো মুখ জোড়া, কারো সামনে কিছু প্রকাশ করতে পারে না। আমার কাছে অনেক দুঃখ করছিল, বেচারার মনে হয় ব্লাড প্রেশারটাও বেড়ে গেছে। আমি না হয় ভুল করেছি, ও তো কোনো ভুল করেনি, ওর কি দোষ বলো? দেখলেন মা, এর চেয়ে বেশি আর কিভাবে বোঝানো যায়? শুধু পা ধরাটাই বাকি আছে। সংসারে সুখের জন্য না হয় পাও ধরতাম আমি। বৌমা তোমাকে একটা কথা বলি, এটা নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তো বাড়াবাড়ি করছি না মা, আমি চাইছি এর একটা সুষ্ঠু সমাধান। বাঁচাও, হেল্প, কে আছে এখানে? প্লিজ হেল্প, হেল্প, কে আছেন এখানে? হেল্প, বাঁচাও, বাঁচাও, পৃথা, প্লিজ হেল্প। পানি, পানি খাবো, পানি খাবো। আমাদের হাতে কিন্তু একদম বেশি সময় নেই, আমি সবকিছু খুলে বলবো তোমাকে। তার আগে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কেন? ওরা তো ভালো খেলছিল কেন? ম্যাডাম আপনি? আরে
ওকে হাত আর চোখ বাঁধা অবস্থায় এখানে পেলাম। আচ্ছা আপনি এক্ষুনি একটা গাড়ির ব্যবস্থা করুন, আমরা এক্ষুনি ঢাকায় চলে যাবো। যাবেন কিন্তু সমী ম্যাডাম, সুমির আবার কি হয়েছে? তাকে ধরে নিয়ে গেছে কারা? ডাকাত দল। কিন্তু সমী এখানে কিভাবে আসলো? আপনার খবর শুনে ও এখানে চলে এসেছিল, কিন্তু ওকে কেন ধরে নিয়ে যাবে? তার রুমে দরজার সামনে থেকে এই চিরকুটটা পেলাম। সহ্য। আপনি কি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? কি আপনার এখানে নিয়ে আসা হয়েছে একটা বিশেষ কারণে। আপনি যতদিন এখানে থাকবেন আমার বোনের মর্যাদা নিয়ে থাকবেন। আপনি আমার কোন জন্মের ভাই? কথা কম, যা বলি চুপচাপ শোনো। ও, আপনারা পৃথাপুকে ধরে নিয়ে আসছিলেন না? আমি ধরে নিয়ে আসছিলাম, আমি পিঠারে বিবাহ করব। তাই কি? পৃথাপু আপনি এখানে বিয়ে করবেন টাকা? চুপ, একদম চুপ। আরে আমি ওরে ভালোবাসি, ওর ভালোবাসাটা আমি জয় করব। আমার ভালোবাসা দিয়ে ওর ভালোবাসাটারে জয় করব। ভেরি সিম্প্যাথেটিক। কে? হ্যাঁ? কি? হ্যাঁ, কিছু না। বললাম ভালো, খুব ভালো। কিন্তু আমাকে এখানে ধরে আনার কারণটা কি? ওরে ছাইরা দিছি বলেই আপনারে দইরা আনছি। ও যদি এখান থেকে চলে যায় আমি ওরে কোথায় পাবো কোন? এর লাগে আপনার এখানে আমি ধইরা রাখছি, বন্দি করে রাখছি। এর মধ্যে আমি ওর ভালোবাসা জয় করব। আপনার কথা আমি হাসবো না, কাঁদবো না, বিরক্ত হবো না, রাগ করবো, আমি বুঝতেছি না। আমাকে এখানে আটকে রেখে আপনি ওনার ভালোবাসা কিভাবে জয় করবেন এটা তো বুঝলাম না। ওই বা কিভাবে আপনাকে ভালোবাসবে? বোঝার দরকার নাই, আপাতত চুপচাপ থাকেন, কথা কম হবে। আর কিছু যদি খাওয়ার দরকার হয় আমার লোকদের বলবেন, সব কিছু আয়না দিবে। কি লাগবো আপনার কদ? আপাতত একটু বিষ এনে দেন না ভাই, প্লিজ। বিষ? ভালোই তো রসিকতা জানে, মজা পাইছি। না না, সিরিয়াসলি। জি জি, আপনি জাস্ট ফোর্স পাঠাবার ব্যবস্থা করেন, আমরা রেডি আছি। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। এসপি সাহেবের সাথে আমার কথা হয়ে গেছে, পুলিশ ফোর্স দিয়ে আমাদেরকে ঢাকায় পাঠাবার ব্যবস্থা করবেন উনি। আর গাড়ি অলরেডি রেডি আছে, চলুন। আর সুমি, ওর কি হবে? ওটা তো পুলিশের দায়িত্ব, পুলিশকে তো আমি বলে দিয়েছি, পুলিশই দেখবে। দায়িত্ব? দায়িত্বের কথা বললো তো এখানে আসাটাও সুমির দায়িত্ব ছিল না? এক্স্যাক্টলি ছিল না, তাহলে সবাই এলো কেন?